আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন রান করি, সেটা হোক হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে, তো তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন সময়ে যে কাস্টমাররা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে এবং আমরা কিন্তু তখন ওদেরকে সঠিকভাবে উত্তরটা দিতে পারি না, যার কারণে আমরা কিন্তু তাদেরকে হাতছাড়া করতে হয়। তো আজকে আমি আসলে আলোচনা করব কিভাবে আপনি কাস্টমারের সাথে মেসেঞ্জারে কথা বললে বা চাইলে ফোনেও যদি ওই রিলেটেড ভাবে কথা বলতে পারেন, তাহলে কিভাবে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা তার কাছে সেল করতে পারবেন, এই প্রসেসটা বা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি এখানে 25টার মতো আসলে প্রশ্ন বা উত্তর রেখেছি, যেগুলো আসলে কমন প্রশ্ন হতে পারে সাধারণত, যে কাস্টমারগুলো এগুলো জিজ্ঞেস করতে পারে। এগুলোর আনসারটা কিভাবে দিবেন এই বিষয়টা নিয়ে আমি আসলে আজকে আলোচনা করব। তো এখানে আসলে প্রথমে যে আমি প্রশ্নটা রাখছি, অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে কাস্টমার আমরা যখন ভিডিও বা ইমেজ বা টেক্সট দিয়ে আমরা যখন একটা অ্যাড রান করি, সেখানে আসলে উল্লেখ থাকে যে আসলে প্রোডাক্টটা কিসের কাজের। তারপরেও অনেকে জিজ্ঞেস করে যে আসলে যদি আপনার স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট হয় বা আদার্স কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনেকে আসলে আপনি ভিডিও বা ইমেজে এবং টেক্সটে লেখার পরেও অনেকে জানতে চায় যে প্রোডাক্টটা আসলে কিভাবে কাজ করে। এখন এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে এই বিষয়টা আপনি কিভাবে তুলে ধরবেন আসলে? এখানে প্রোডাক্টটা যেভাবে কাজ করে আপনার বিভিন্ন কিছু আপনার যে প্রোডাক্ট কিভাবে কাজ করে এটা তো অবশ্যই আপনি জানেন। তো এই বিষয় নিয়ে আসলে আপনি উনাকে বলবেন যে প্রোডাক্টটার এই উপকার দিক আছে, এইভাবে কাজ করে। এটা কমন প্রশ্ন, এটা আসলে সবাই বলতে পারবে। তো এটা এইভাবে বলবেন আরকি। অনেক সময় আমরা যারা মেসেজে ক্যাম্পেইন রান করি, এটা সবারই একটা মানে কমন প্রশ্ন বা এটা সবাই এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে ওই জায়গায় কম, আপনার কাছে কেন বেশি? উনি কম রাখতেছে, আপনি কেন বেশি রাখতেছেন? এই ধরনের প্রশ্নটা আসলে আমরা সবসময়ই আমরা এই প্রশ্নটা পাই। তখন আসলে আমরা কি ধরনের উত্তরটা দিব? এখানে দেখেন আমি ২ নম্বর প্রশ্ন রাখছি, আপনার পণ্যের দাম এত বেশি কেন? এটা জিজ্ঞেস করতে পারে যে আপনি এত বেশি রাখতেছেন কেন? বা কেন অন্যদের চেয়ে বেশি রাখছেন এরকম। তখন আপনি কি ধরনের উত্তরটা দিবেন? আমাদের পণ্যের গুণগত মান বাজারের সেরা, যা দীর্ঘস্থায়ী ও কার্যকর। আমরা শুধু প্রিমিয়াম উপাদান দিয়ে পণ্য তৈরি করি, যা সঠিক বিনিয়োগের নিশ্চয়তা দেয়। সঠিক বিনিয়োগের নিশ্চয়তা দিয়ে বা আপনি বলতে পারেন যে আপনার বাজেট অনুযায়ী সেটা আপনার চাইলেও আপনি কম রাখতে পারবেন না, কারণ এই প্রোডাক্টের কোয়ালিটির উপর দাম নির্ধারণ করা হয়েছে, এরকম কিছু টাইপের আপনি কিন্তু ওনাকে বলতে পারেন যে কোয়ালিটির উপর দাম নির্ধারণ করা হয়েছে, আমি চাইলেও কম রাখতে পারবো না। যে আর বেশি বলতে পারেন যে আসলে প্রোডাক্টগুলো সেম দেখতে মনে হলেও এখানে আপনি যখন বাজার থেকে কোনো একটা কিছু কিনেন, যেমন আপনি এখানে কিছু উদাহরণস্বরূপ দিতে পারেন যে আপনি যদি বাজার থেকে একটা টি শার্ট কিনেন, সেম টি শার্টই কিন্তু দেখবেন আপনার সেম কালারই কেউ কিনতেছে ৫০০ টাকা দিয়ে, কেউ কিনতেছে ৩০০ টাকা, কেউ কিনতেছে ১০০ টাকা দিয়ে। আসলে এটা কোয়ালিটির উপর দাম নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রোডাক্টটা অন্যদের মতো সেম দেখলেও আমাদের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু দামটা আসলে নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে আসলে আমি কম রাখতে পারব না। এখানে আমি ৩ নম্বর প্রশ্নে একটা বিষয় রাখছি যে কোনো ডিসকাউন্ট বা অফার আছে কিনা? ধরেন উনি উনি আপনি যে দামটা দিয়েছেন উনার সেটা পছন্দ হইছে, বাট উনি চাইতেছে যে আরো কোনো ছাড় আছে কিনা? মানে এই ধরনের কাস্টমার গুলো মোটামুটি আসলে রিয়েল টাইপেরই হয়ে থাকে এবং উনি কিনতে আগ্রহী হয় আরকি। যার কারণে একটু ছাড় পাইলে তখন আসলে, তো এক্ষেত্রে এখানে লিখছি যে হ্যাঁ, আমি এখানে লিখছি কি, হ্যাঁ, আমরা বর্তমানে ডিসকাউন্ট অফার দিচ্ছি। দ্রুত অর্ডার করলে আপনি এই অফারটি পাবেন। এখন এই ধরনের প্রশ্ন যদি আপনাকে করে, আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে আসলে ওই কাস্টমার কিন্তু প্রোডাক্ট আসলে নিতে চায়। সেক্ষেত্রে আপনি ৳২০ কম দিয়ে দিতে পারেন। ৳২০ বা ৳২৫ বা ৳৩০ কম দিয়ে দিতে পারেন যে আপনি যদি এখন এতটুকু সময়ের মধ্যে অর্ডার করেন বা এখন বাজে ধরেন ১০টা, আপনি যদি ১২টার মধ্যে অর্ডার করেন তাহলে আমাদের আজকে বা আজকের মধ্যে অর্ডার করলে আপনি ৳২০ বা ৳৩০ ছাড় পাবেন। এরকম টাইপের কিছু আপনি বলতে পারেন। এরকম টাইপের প্রশ্নে আসলে আপনি ৳২০-৳৩০ ছাড় দেওয়া উচিত আমি যেটা মনে করি আরকি। তাহলে আপনি কিন্তু কাস্টমারকে হারাতে হবে না। আরেকটা বিষয় এখানে আমি আরেকটা রাখছি ৪ নম্বর প্রশ্নে, পণ্যটি কি আসল? এটা আসলে যারা স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট সেল করে বা বিভিন্ন টাইপের আরো প্রোডাক্ট আছে অনেক, এই যে প্রোডাক্ট কি আসল কি নাকি নকল। তো সেক্ষেত্রে আসলে এখন আপনি এটা কিভাবে উত্তর দিবেন? আমি কি লিখছিলাম? হ্যাঁ, আমরা ১০০% আসল ও উচ্চমানের পণ্য সরবরাহ করি। প্রতিটি পণ্য সরাসরি নির্ভরযোগ্য সরবরাহকারীদের কাছ থেকে আনা হয়। এখানে এই টাইপের আসলে খুব মানে শুদ্ধভাবে যেটা বলা আরকি। বাট আপনি কাস্টমারের সাথে যে ব্যবহারটা বা কমিউনিকেশনটা একদম টাইপেরলি করবেন। ফ্রেন্ড যে আমরা যে বন্ধু-বান্ধবের সাথে করি না, এরকম টাইপের আরকি। এটা এভাবে বলতে পারেন যে হ্যাঁ, আমাদের পণ্যটা আসলে ওই জায়গা থেকে আনছি বা এরকম। এটা এবং আমি আমার পরিবারও এটা ইউজ করছে বা আমি নিজেও মাঝে আপনার যদি ইউজ করার মতো হয় বা আমি নিজেও করছি, আসলে এটা ভালো। এরকম টাইপের আপনি কিছু কিন্তু বলতে পারেন। তো তারপর আরেকটা এখানে বিষয় খেয়াল করতে পারি, কেন আমি আপনাদের থেকে পণ্য কিনবো?
এটা 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 কিন্তু আসলে অনেকেই বলে বা বিশেষ করে অনেকেই বলে না যে এই ধরনের কাস্টমার গুলো আসলে তেমন বেশি রিয়াল হয় না। তারপরেও আমি এই প্রশ্নটা রাখছি যে আমাদের পণ্য মানের সঙ্গে আপোস করে না। মানে কেন আমি আপনাদের কাছে অন্যদের কাছ থেকে কেন কিনবো না? আপনার কাছ থেকে কেন কিনবো? আপনি যখন বলবেন কেনার জন্য তখন কিন্তু উনি বলে যে কেন আমি আপনাদের কাছ থেকে নিবো? অন্যরা তো সেম আর কমে দিতেছে। তাহলে কেন আমি আপনাদের কাছ থেকেই কিনবো? তখন আপনি বলবেন যে পণ্যের মানের সঙ্গে আপনি আপোস করেন না এবং পণ্যের কোয়ালিটি বজায় রেখে আপনি সেল করেন এবং গ্রাহকদের সেবা দিতে আপনি একদম ইচ্ছুক এবং আপনি চান যে পরবর্তীতে রিটার্ন যেন আপনার কাছে আবার প্রোডাক্ট কিনে। সেক্ষেত্রে আপনি ১ম দিকেই চেষ্টা করেন যে পণ্যের কোয়ালিটি এবং পণ্যের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে তো পরবর্তীতে উনি আপনার কাছ থেকে আবার নিবে না। এরকম টাইপের কিছু বইলা আপনি কিন্তু তাকে বইলা দিতে পারেন। যেটা দীর্ঘমেয়াদী যথেষ্ট ইউজ করা যাবে, এতদিন ইউজ করা যাবে বা এরকম টেরকম আপনার আরেকটু সাজায় গুছিয়ে বলতে পারেন আরকি। আমি জাস্ট এখানে বেসিকটা রাখছি লিখা বাট বলতেছি কিন্তু একটু প্রো লেভেলেরই। ডেলিভারি কতদিনের মধ্যে দিতে পারেন এটা তো আসলে কমন প্রশ্ন। এটা আপনি বলে দিতে পারেন ১ থেকে ৩ দিনের মধ্যে বা ২ থেকে ৫ দিনের মধ্যে। এটা নরমাল ভাবে আপনার যতদিন আপনার লাগতে পারে এটা বইলা দিবেন আরকি। ঢাকা বা ঢাকার বাহিরে বা এরকম লোকেশনের এরকম প্রশ্নটার উত্তরটা আসলে আমরা প্রতিদিনই পাই। তো এটা বইলা দিবেন, সমস্যা নাই। পুরোটাই কিভাবে অর্ডার করব এখানে আসি যে উনি আসলে কিভাবে অর্ডার করে এরকম আমরা কিন্তু সচরাচর ৩ টা প্রশ্ন বা ৪ টা প্রশ্ন আমরা রাইখা দেই নরমাল ভাবেই যে ক্লিক করলেই আসলে কিভাবে অর্ডার করব বা মেসেজে অটো প্রশ্ন সিলেক্ট করি না তখন এই ধরনের প্রশ্নগুলো আমরা রাখি। এখানে লেখছে পণ্যটি কিভাবে অর্ডার করব, অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, পণ্যের বিবরণ আমাদের মেসেঞ্জারে পাঠান। আমরা দ্রুত আপনার অর্ডারটি প্রক্রিয়া করব। এটা আসলে কেউ যদি কমেন্ট করে তখন কিন্তু আমরা এই ধরনের ইয়াটা দিয়ে দিতে পারি। আচ্ছা পণ্যের জন্য কি ধরনের পেমেন্ট অপশন আছে? পণ্যের এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন। এখানে মানে আপনার বর্তমানে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা সবাই মোটামুটি সেল করি। তারপরেও কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে অ্যাডভান্স নিতে হয় কাস্টমারদের আসলে কাস্টমার বুঝে আরকি। যেখানে আপনার কি বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার এগুলো তো আসলে এটা বুঝবেন। এটা নরমাল ভাবেই আমরা আলোচনা করতে পারি। তো এখানে আপনি লক্ষ্য করবেন ক্যাশ অন ডেলিভারিতে আসলে সারা বিজনেস করা বর্তমানে হয়ে ওঠে না। অনেক সেল কম আসে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে যখন আপনি উনার নাম, ফোন নাম্বার, ঠিকানাটা নিবেন তখন ফোন নাম্বারটা দিয়ে সার্চ করে নিবেন। ফোন নাম্বারটা নিয়ে সার্চ করে দিবেন। বিভিন্ন একটা সাইট আছে আমি একটা ভিডিও বানাইছিলাম। এটা আমি আই বাটনে দিয়ে দিব। যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নিয়েন যে কিভাবে কাস্টমারের ফোন নাম্বার থেকে আপনি চেক করতে পারবেন উনি রিয়াল নাকি ফেক কাস্টমার। তখন কিন্তু আপনি চাইলেই এই তখন কিন্তু আপনি চাইলে চেক করে নিতে পারেন। যদি দেখেন উনি যে ফেক কাস্টমার টাইপের বা উনার ক্যান্সেলের বেশি তাহলে উনি আপনাকে উনার কাছ থেকে আপনি অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পাঠাবেন, এছাড়া পাঠাবেন না। এই ক্ষেত্রে আসলে আপনি বললেন যে বিকাশ, নগদ, রকেট আপনাকে কমপক্ষে ডেলিভারি খরচ অ্যাডভান্স করতে হবে। এটা আসলে নির্ভর করে বিজনেসের উপর। কাস্টমাইজ ডিজাইনের ক্ষেত্রে আরো বেশি অ্যাডভান্স করতে হয়। কাস্টমাইজ ডিজাইন আসলে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যায় না। এটা আসলে বিজনেসের রিলেটেড উপর আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন বা অ্যাডভান্স নিবেন এটা নির্ভর করে আরকি। যাই হোক এখানে আরেকটা বিষয় আমরা ৯ নাম্বার রাখছি যে এই পণ্যটি কি আমার জন্য উপযুক্ত? এখন আসলে উনার জন্য উপযুক্ত কিনা এ বিষয়ে তো আসলে আপনি বলবেন যে আসলে উনার জন্য উপযুক্ত আমার চাহিদা অনুযায়ী পণ্যটি তৈরি করেছি বা এটা আপনার প্রয়োজন মিটাতে পারে, আপনার চাহিদা মিটাতে পারে বা এটা রিলেটেড। হ্যাঁ, উনি যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকে, এখন যদি মেয়েদের প্রোডাক্ট হয় তখন আপনি বলবেন যে এটা আসলে কার জন্য নিতে চাচ্ছেন, এটা উনি বলছে যে এটা কি আমার জন্য উপযুক্ত। এখন মেয়েদের প্রোডাক্ট উনি যদি বলে যে আসলে আপনি কি আপনার জন্য নিবেন নাকি আপনার ওয়াইফ, প্রেমিকা বা মানে এই টাইপের আরকি জিজ্ঞেস করবেন। তখন আপনি বলে দিতে পারেন হ্যাঁ এটা ওনার জন্য উপযুক্ত বা এটা আমরা কোয়ালিটি বা আসে বিষয়গুলো একটু আরেকটু সাজাই গুজাই আপনি বলতে হবে আরকি। পণ্য রিটার্ন আর এক্সচেঞ্জ এর বিষয়টা এটা আসলে রিটার্ন বা এক্সচেঞ্জ এর বিষয়টা এটা আসলে বলা উচিত যে হ্যাঁ অবশ্যই রিটার্ন বা এক্সচেঞ্জ আছে আপনি ৭ দিনের মধ্যে এটা আমাদের রিটার্ন করতে পারবেন বা ইয়া করতে পারবেন। এটা আসলে আপনি বইলা দিতে পারবেন আরকি। বাট এটা সচরাচর সকল আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে আমরা রিটার্ন নেই না। বাট তবু আমরা এটা বলি আরকি। তো এটা আপনিও বইলা দিতে পারেন। পণ্যের কোনো গ্যারান্টি আছে কিনা? পণ্যের গ্যারান্টি আসলে পণ্যটা আপনি হাতে নিয়ে ভালোভাবে চেক করে দেখবেন। ভালো লাগলে তো নিবেন এরকম কিছু টাইপের আমরা কিন্তু বইলা থাকি আরকি। এম যে এতদিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় এখন উনি যদি দামি প্রোডাক্ট নেয় যে এতদিনের মধ্যে যদি সমস্যা হয় অবশ্যই আপনি এটার গ্যারান্টি পাবেন। আমরা আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে পাঠিয়ে দেব। এরকম কিছু আপনি বইলা দিতে পারেন আরকি। যদি আপনার প্রোডাক্টের দাম অনেক বেশি হয় না এরকম টাইপের প্রোডাক্টের তো আপনার উনি একটা গ্যারান্টি তো চাইতেই পারে। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের বিষয়গুলো আপনি কিন্তু বলবেন। এখানে আরেকটা হচ্ছে পণ্যের কোন উপাদানটি দিয়ে তৈরি করা এটা আসলে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন এটার উপর নির্ভর করে আপনি ওনাকে বলে দিতে পারেন সুন্দরভাবে। পণ্যটি কেনার পর আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো কিনা এটা আসলে কি ধরনের পণ্য এবং এর ব্যবহার বিধি বা এটা কি ধরনের আইটেম এটার উপর নির্ভর করে আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। এটা অনেক ক্ষেত্রেই আসলে প্রশ্নটা করে অনেকেই করে না। এটা নির্ভর করে আপনার বিজনেসের উপর আরকি, কি ধরনের বিজনেস। এখানে আরেকটা বিষয়, এটা ১৪ নম্বর প্রশ্নটা আসলে আমাদের সবার এটা জানা দরকার এবং আমরা এটা অনেক সময় শুনি। যেকোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হতে পারে। এটা হলো আপনারা সস্তায় দিচ্ছেন না কেন? বা অনেকেই সস্তায় দিতেছেন, আপনারা কেন দিতেছেন না? বা অনেকেই দামে দিতেছেন, আপনারা কেন দিতেছেন না? আমরা পণ্যের গুণমানের সঙ্গে কখনো আপোস করি না। সস্তা পণ্যগুলোর মান নিম্নমানের হয়। এইটা বলে দিতে পারেন। এটা আমি লিখছিলাম আরকি। কিন্তু আমাদের পণ্য আপনাকে দীর্ঘস্থায়ী ও সন্তোষজনক
অভিজ্ঞতা দেবে। যার কারণে আসলে চাইলেও আমরা আসলে সস্তায় দিতে পারি না। এটা এরকমভাবে বইলা দেওয়া যায়। পণ্যটি কোথা থেকে আসে, পণ্যটি এটা যদি বাইরের কান্ট্রি হয়ে থাকে ইউএসএ, সরি চাইনা, ইন্ডিয়ান বা অন্য কান্ট্রিরও যদি হয়ে থাকে বইলা দেবেন এরকম এরকম, বাট বাংলাদেশ হলে বলবে বাংলাদেশ থেকে আমরা নিজস্ব কারখানা থেকে তৈরি করি। এরকমভাবে বইলা দেওয়া যায় আরকি। এখানে আরেকটা বিষয়, অন্যান্য ক্রেতারা কি বলছেন, অন্যান্য ক্রেতারা আসলে আপনাদের সম্পর্কে কি বলছেন, এটা আপনার যদি কিছু এখানে আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি কাস্টমারের কাছ থেকে কিছু রিভিউ টিভিউ নিয়ে নিবেন, তখন আপনার কিছু রিভিউ টিভিউ স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যে দেখেন ওনারা কি বলছে বা আমাদের পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক গুলো আপনি দেখতে পারেন। এরকম আপনাদের এই একটা গ্রুপ যদি থাকে বা আপনার যদি স্ক্রিনশট থাকে বা আপনার যদি পেজে রিভিউ অপশনটা চালু থাকে তখন আপনি ওনাকে এটা বলতে পারেন আরকি যে আপনি দেখতে পারেন বা আপনি স্ক্রিনশট কিছু পাঠাতে পারেন আরকি। এখানে লিখছে দাম একটু বেশি মনে হচ্ছে, কমিয়ে দিতে পারবেন? এখানে এই ধরনের প্রশ্নগুলো আসলে কাস্টমার প্রোডাক্টটা নিতেই চাই, যার কারণে আসলে এটা একটু কমানোর চেষ্টা করে আরকি। তো এখানে বলা হয়েছে আমাদের পণ্যের দাম এর মান অনুযায়ী সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে, তবে আপনি যদি চলমান অফার বা ডিসকাউন্ট খুঁজেন আমাদের সাথে যোগাযোগ করুন। মানে এটা আমাদের সাথে যোগাযোগ কন্টিনিউ রাখতে পারেন, বাট এখানেও আপনি কিছুটা দিতে পারেন যে আসলে আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতে চাই এবং ভবিষ্যতে যেন আবার অর্ডার করে, সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে 20 টাকা 10 টাকা কম রাখতেই পারি, এটা আপনি বইলা দিতে পারেন আরকি। আরেকটা বিষয়, এখানে আপনারা কাস্টমাইজেশন সেবা দেন কি? এটা আসলে তেমন আহামরি দরকার হয় না। আমাদের সাধারণত ই-কমার্স বিজনেস বা ছোট বিজনেসের ক্ষেত্রে আমরা কাস্টমাইজেশন সেবা দিয়ে থাকি। এখানে একটা আসলে বলা হয়েছে যে মানে প্রোডাক্টের জন্য আমরা এটা নির্ভর করি বিজনেসের কোয়ালিটির উপর, এটা বাদ দিলাম। পণ্যের সঠিক রং ও সাইজ কি আছে এটা বইলা দিবেন ফোনে, এটা আসলে বলা দরকার নাই। আপনাদের সার্ভিস কেমন? এটা সার্ভিস কেমন এটা আসলে জানতে চাইতেছি। কেন আপনি বইলা দিবেন যে আমাদের সার্ভিস অনেক ভালো, কিছু রিভিউ টিভিউ থাকলে আপনি এখানে পাঠাতে পারেন। এই রিলেটেড আরকি। আমি যদি পণ্য নিয়ে অসন্তুষ্ট হই কি করতে হবে তখন? মানে আমি পণ্যটা নিলাম, আমি খুশি হইলাম না, তখন আমি কি করব? এখানে লিখছে আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিতে বদ্ধপরিকর। যদি আপনি পণ্য নিয়ে সন্তুষ্ট না হন তাহলে আমার রিটার্ন বা এক্সচেঞ্জ এর সুযোগ দিয়ে থাকি। আসলে এটা আপনি বইলা দিতে পারেন যে আমি আপনার যদি পছন্দ না হয় এবং তাহলে আমরা রিটার্ন করে দিব বা আরেকটা নিউ প্রোডাক্ট দিব, এটা আমরা বলতে পারি আরকি। যাই হোক, এখানে আপনারা এতদিন ধরে ব্যবসায় আছেন, এতদিন ধরে কতদিন ধরে ব্যবসায় আছেন এটা বলতে পারেন যে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি বা এতদিন ধরে ব্যবসা করতেছি, এটা আমাদের অভিজ্ঞতা আছে, এটা আপনি নিজের মতো করে বইলা দিবেন। কিভাবে প্রোডাক্টের মান সম্পর্কে নিশ্চিত হবে, এটা আসলে তো একটা কমন প্রশ্ন। আমরা গুণগত মানের গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের প্রতিটি পণ্য বাজারে সেরা উপাদান দিয়ে তৈরি। আপনি অন্য গ্রাহকদের রিভিউ দেখতে পারেন, তখন আপনি কিন্তু রিভিউ দিবেন আমাদের মান সম্পর্কে জানতে। ওই রিভিউর কিছু স্ক্রিনশট আপনার কাছে থাকবেই বা গ্রুপ লিংক বা পেজের কিছু যাই আছে আপনার কাছে, মানে আপনার যারা ফিডব্যাক গুলা পাইছেন, ভালো ফিডব্যাক গুলো এগুলো ওনাকে পাঠাবেন আরকি। যাই এখানে আপনার যদি নিউ একদম বিজনেস হয়ে আপনার কাছে যদি নাও থাকে তখন কিন্তু আপনার ওই পরিচিত ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে একটু চাইয়া চাইয়া রিভিউ নিতে হইব, কিছু তো করার নাই তাই না? আচ্ছা, আপনাদের কোন প্রোডাক্ট ডেমো বা প্রিভিউ আছে? ডেমো আসলে তো নাই, এটা বাদ দিলাম। এটা আসলে অন্য কিছু বিজনেসের ক্ষেত্রে হয়, যারা সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য এটা আসলে প্রশ্নটা উত্তর দিতে হয়, তো এটা আমি স্কিপ করলাম। পেমেন্ট করলে ডেলিভারি কতটা নিরাপদ? এখানে অনেকেই বলবে যে আমি আসলে পেমেন্ট করলাম, আপনার কতটা নিরাপদ আসলে নিশ্চয়তা দেন, এরকম কিছু। আমাদের ডেলিভারি সিস্টেম খুবই নিরাপদ এবং বিশেষত আপনার পণ্যটি সাবধানে পেক করে নিরাপদ আপনার ঠিকানায় পৌঁছে দেবে, আপনি নিশ্চিত আমাদের থেকে অর্ডার করতে পারেন। এটা বলার পাশাপাশি আপনি বলতে পারেন যদি কেউ যে আমি আসলে কেন আপনাকে বিশ্বাস করবো এবং কেন আমি আপনাকে অ্যাডভান্স করবো, এবং আপনি যদি আমাকে ব্লক করে দেন, এরকম টাইপের কিছু প্রশ্ন থাকতে পারে, তখন কিন্তু আপনি আসলে ওনাকে বুঝাবেন যে আসলে আপনি আমাদের পেজটা ঘুরে দেখুন বা আমাদের ইয়াগুলা দেখুন। এখানে আপনি হলেন একজন, বাট আমার একটা প্রতিষ্ঠান। তো এখানে একজন মানুষ হারিয়ে যেতে পারে, বাট একটা প্রতিষ্ঠান তো হারিয়ে যাবে না। আপনাকে তো আসলে আপনি আমাদের আগের যে মানে কিছু রাখবেন আরকি। প্রুফ কিছু রাখতেই হবে বিজনেস করতে গেলে যদি অ্যাডভান্স নিতে হয়। বাট ১ম দিকে কিছু ক্যাশ অন ডেলিভারি তো না হয় দিবেন। তো কিছু রিভিউ-টিভিউ পাইলে ইয়ে করেন আরকি। আর এখানের মধ্যে আরেকটা বিষয় হলো মানে সব প্রোডাক্টের কিন্তু আবার ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না। তো এইসব বিষয়গুলা নিয়েই আসলে আমাদেরকে বিজনেস করতে হবে, এগুলো মাথায় রেখে, এবং আমাদের চেষ্টা করতে হবে আরো ভালোভাবে উত্তর দেওয়ার কাস্টমারকে, যেন আসলে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী হয়। আজকে এতটুক পর্যন্ত ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।